প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তুলোর মতো তুলতুলে নরম এই নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন প্রথমে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো ময়দার সঙ্গে লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন ময়দার সঙ্গে ইস্টটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর ময়দার সঙ্গে তেলটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মাঝখানে এভাবে একটু জায়গা করে নিচ্ছি। এরপর আমি এর মাঝখানে এভাবে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটাকে শুকনো ময়দায় ব্যবহার না করে এইভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের কোনো লাম্পস ক্রিয়েট হবে না। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে না, কারণ এখানে যেহেতু ডিম এবং চিনি রয়েছে, তাই কিন্তু চিনিগুলো গলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। তাই খুবই কম পরিমাণে পানি এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে প্রায় 1/4 কাপ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। তো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছে। তো মেখে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে আরও প্রায় 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিয়েছে। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এই ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল উপর থেকে লাগিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এখন 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। মেখে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। তো আমি এটাকে প্রায় 6টি ভাগে ভাগ করে নিলাম। এখন আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব। তাই একটি ডো নিয়ে নিলাম। এরপর একটু সমতল জায়গায় ময়দা ছড়িয়ে নিলাম। তারপর আমি এটাকে এইভাবে লম্বা একটা তারের মতো তৈরি করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই, আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি এটা কিভাবে করে নিচ্ছে। তো হয়ে গেছে। এরপর আমি এই সাইডে একটু পানি লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে এভাবে রোলের মতো করে গোল করে নিচ্ছে। এরপর শেষের অংশে একটু পানি লাগিয়ে দিলাম যাতে করে এটা খুলে না যায়। তো এইভাবেই আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এইভাবে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব, তাহলে কিন্তু এটা ভালোভাবে ফুলে যাবে। তো 10 মিনিট পর এখন কিন্তু এটা খুব ভালোভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে কিন্তু তেলটিকে অনেক বেশি গরম করা যাবে না, আবার চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখেও নাস্তাগুলোকে ভাজা যাবে না। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো আমি এক পাশ মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন এইগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে।
এখন আমি সবগুলোকে উল্টে দিলাম। এরপর আমি নাস্তাগুলোকে এইভাবে উল্টে পাল্টে ২ পাশ খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। আর পুরোটা সময় কিন্তু চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত ভালোভাবে ফুলে গেছে। তো এই পর্যায়ে ২ পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। আরও এরকমই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।